জাহাজ তুলে দেবো ইনশাআল্লাহ। এই তো সবাই মিলেই তো বাংলাদেশ, এই জন্যই আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আছেন আলহামদুলিল্লাহ। মাদেরকে আমাদের স্পষ্ট বার্তা মা করে রেখেছে, আমাদেরকে আপনাদের গর্বে লালন করেছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছানায় লালন পালন করেছেন, এরই জীবনেও পরিশোধ করতে পারবো না। আমরা চাই আপনাদেরকে আমাদের মাতা প্রাণ হিসাবে সম্মানের আসনে উঠাতে। যদি এইটুকু পারি তাইলে কিছু তারিখ পরিশোধ হবে, সবটুকু নয়। আমরা চাই আমাদের মায়েরা শিক্ষা এবং যোগ্যতায় তারা এগিয়ে যাক। একজন মা শিক্ষিত হলে একটা পরিবার শিক্ষিত হয়, পরিবারগুলো শিক্ষিত হলে একটা সমাজ এবং জাতি শিক্ষিত হয়। মা হচ্ছে শিক্ষার বুনিয়াদ এবং সমাজেরও বুনিয়াদ, সভ্যতার বুনিয়াদ। আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টা পাল্টা করছে, আমরা জানি, সুরসুরি দিচ্ছে। আমি এর প্রতিবাদ করি, গত 5 দিন থেকে আমার পিছনে লেগে গেছে। কিন্তু আপনারা যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় জুড়বে ইনশাআল্লাহ। মানুষ বুঝে, সবকিছু বুঝে, নিজেই চালাক, বাকিরা বোকা, এই দিন শেষ। এখন সবাই সবার বুঝ বুঝে। সম্মানিত জনগণ, আমার কিছু লাগছে কেন? আমি ওই বলেছি চাঁদা নিতে দেব না, এই জন্য লাগছে আমার পিছনে। আমি ওই যে বলেছি দুর্নীতি করবো না এবং দুর্নীতি করতেও দেব না। আমি ওই যে বলেছি দুর্নীতি করতে পারবেন না এবং বগলের বলে দুর্নীতিবাজকে আশ্রয় দিতে পারবেন না। ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে, চাকরি গরম হয়ে গেছে। আপনাদের চট্টগ্রামে তো এখন চৈত্র মাস চলতেছে, তাই না? হ্যাঁ, কোন মাস? জোরে বলেন। মাঘ মাস। এত লোকের মাঘ মাসেই মাথা গরম হয়ে গেছে। ওরা বৈশাখ মাসে কি করবে, মাসে কি করবে? ওদেরকে বলি ভাই মাথা ঠান্ডা রাখো, তুমি রেগে গেলে তো হেরে গেলে। ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে। কোথায় বুঝে উত্তর দিছে? হ্যাঁ জানা আছে, একটু স্মরণ করাইলেই বলবেন। এইটাই বলতে চাইছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু, জকশোতে এসে আপাতত থেমেছে, এরপরে এই গাড়ি চলতে থাকবে। যেভাবে চলেছে ওইভাবে ইনশাআল্লাহ এই 5 মাসটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতি বিচক্ষণ, সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত, সেন্সেবল আমাদের ছেলেমেয়েরা রায় দিয়ে বলে দিয়েছে আমরা চাঁদাবাজির পক্ষে নাই এবং পক্ষে দেশ গড়তে চাই। ওই 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে আগামী 12 তারিখ 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে। আমাদের মা বোনেরা এগিয়ে এসেছে মহিলা জগতে, আলহামদুলিল্লাহ আস্থার জায়গা তৈরি হয়েছে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভোগে। কিসের নিরাপত্তা? নিরাপত্তাটা নিজের ইজ্জতের নিরাপত্তা।